পশ্চিম কাটিগড়া রাজপুরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া মিনি স্টেডিয়ামের ভূমিপূজা আজ অনুষ্ঠিত হয়েছে। এদিন ভূমিপূজা করেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। উপস্থিত ছিলেন ৪ মণ্ডল বিজেপি সভাপতি যথাক্রমে নিরাপদ দেব, নিত্য গোপাল দাস, মিঠুন শুক্লবৈদ্য, বাবলা দেবসহ ৩ জেলা পরিষদ সদস্য যথাক্রমে পম্পি দাস, প্রমীলা বৈষ্ণব, ত্রয়োবাসী দাস, কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার, বিশিষ্ট বিজেপি নেতা সুখেন্দু কর, পূর্ত বিভাগের কর্মকার সহ আরও অনেক নাগরিকবৃন্দ। জানা গেছে, প্রথম দফায় ১০ কোটি ৯৩ লক্ষ টাকার কাজ হবার পর দ্বিতীয় দফায় ফের ১০ কোটি টাকা এই মিনি স্টেডিয়ামের জন্য আসবে। স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় ৩২ বিঘা জমি দান করেছেন জালালপুর চা বাগান কর্তৃপক্ষ। আগামী ২ বছরের মধ্যে এই মিনি স্টেডিয়ামের কাজ শেষ হবে বলে বিভাগীয় কর্তৃপক্ষ জানিয়েছেন। আমাদের জন্য আনন্দের দিন। রাজস্বপুর খেলার মাঠে আজকে এসওপিডিজি থেকে প্রায় ১০ কোটি ৯৩ লক্ষ টাকা স্যাংশন হয়েছে এসওপিডিজি থেকে, এবং আজকে আনুষ্ঠানিকভাবে ভূমি পূজার মাধ্যমে আমরা কাজ শুরু করলাম। ভগবানের নাম নিয়ে কাজ শুরু করলাম, এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি যে অন্তত একটা মিনি স্টেডিয়াম হোক, আমাদের দৌড়ানোর ট্র্যাক থাকুক, আমাদের ড্রেসিং রুম থাকুক, আমাদের কিচেন থাকুক, আমাদের কনফারেন্স হল থাকুক, অন্তত একটা পরিবেশ যাতে হয় যাতে। এবং সেই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায়, মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাধারায় আজকে এখানে আমরা সেই মিনি স্টেডিয়াম পেতে আমরা সক্ষম হয়েছি। তার জন্য আমরা আনন্দিত। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা কাজ শুরু করলাম। এখানে আমরা সব কার্যকর্তারা এখানে আছি এবং বিভাগীয় আধিকারিকরা এখানে আছেন। সামনের দিন যাতে সুন্দরভাবে কাজ হয়, ভালো কাজ হয়, উন্নত মানের যাতে কাজ হয়, তার জন্য আমাদের বিভাগীয় এসডিও এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে আছেন। ওনাকে বলবো আমি যে উনিও সবসময় যাতে মনিটরিং করেন। মানুষের যদি কোনো অসুবিধা হয়, সেই অসুবিধার কোনো যদি সমস্যা উনি যদি শুনতে পান, মানুষের কোনো যদি অভিযোগ শুনতে পান, সেই অভিযোগটাকে মিট আপ করে যাতে এখানে উন্নত মানের যাতে আমরা ফিল্টার করতে পারি। কারণ বারবার কিন্তু আমরা মিনি স্টেডিয়াম এখানে বানাতে পারবো না। যদিও ফার্স্ট ফেজে হবে, ফার্স্ট ফেজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেকেন্ড ফেজ করে কী করবো? তাই ফার্স্ট ফেজের কাজ যাতে গুণগত মান যাতে ভালো হয়, যাতে মেটেরিয়াল যাতে ভালো লাগানো হয়, যাতে সিমেন্ট যাতে ভালো লাগানো হয়, ইট যাতে ভালো লাগানো হয়, সেগুলোর উপর আপনারা নজর রাখবেন। এবং সামনের দিন ফার্স্ট ফেজের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ড ফেজের এখানে ইনডোর স্টেডিয়াম থেকে শুরু করে অনেকগুলো প্রভিশন আছে। আমি বিশ্বাস করি যে সেকেন্ড ফেজেরও আমরা এই কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড ফেজেরও কাজ করতে আমরা সক্ষম হব। আমরা খুশি, আমরা আনন্দিত। ইতিমধ্যে আমাদের এই বৃহত্তর কাঠিগড়া অঞ্চলে আমাদের অডিটোরিয়াম ছিল না, যেভাবে আমরা ভূমি পূজা করেছি আমাদের কালাইনের লক্ষ্মীপুর অঞ্চলের আমাদের হিলারা খেলার ফিল্ডের মাঠেই, এখানে আমরা অন্তত মাসখানেকের ভিতরে আমরা সেখানে ভূমি পূজা দিয়ে আমরা অডিটোরিয়ামের কাজ শুরু করব। বিশ্বাস করি সবার সহযোগিতা থাকে যদি, সবার সাহায্য থাকে যদি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে কাঠিগড়াবাসীর প্রতি ওনার যে আন্তরিকতা, সেই আন্তরিকতার দিকে লক্ষ্য রেখে বলছি। আমাদের যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন যে সমজিলা হবে, সেই সমজিলা উনি ঘোষণা করেছেন 15 তারিখ, বলেছিলেন 15 তারিখ হয়েছে। আমরা সামনের দিন আমাদের ওমেন্স কলেজের জন্য চিঠি এসছে, আমাদের সেন্টারের জন্য, কনভেনশন সেন্টারের জন্য সেটাতে চিঠি এসছে, ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুলের জন্য চিঠি ইতিমধ্যে আসছে, এসসি হোস্টেল করার জন্য চিঠি এসছে, আমাদের টি গার্ডেন হোস্টেল করার জন্য সেটা ইতিমধ্যে চিঠি চলে আসবে। তো বিশ্বাস করি যে সামনের দিন এই ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। এবং বিশেষ করে সমজেলা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের একটা স্ট্যাটাস, আমাদের একটা অধিকার আমরা পেয়েছি। এবং আমি মনে করি কাছাড় জেলায় সবচেয়ে বেশি ডিমান্ড সমজেলার ডিমান্ড আপনার কাঠিগড়া। কাঠিগড়া সবচেয়ে রিমোট প্লেস, কাছাড় জেলার সবচেয়ে রিমোট প্লেস হচ্ছে গিয়ে কাঠিগড়া। আজকে জালালপুর থেকে যদি আপনি শুরু করেন, যদি আপনার চন্নাথপুর থেকে শুরু করেন যদি, তাহলে 3-4 ঘন্টা লাগবে আপনার যেতে, শিলচর যেতে। আমি মনে করি সেটা আমাদের জন্য একটা খুবই দরকার। ইতিমধ্যে আমরা সদ্ভাবনা ভবন লক্ষ্মীপুরে আমরা অস্থায়ীভাবে 3 মাসের ভিতরে আমরা সেখানে অফিসের কাজ আমরা শুরু করব, এবং পরবর্তী সময়ে বিশাল আকারে অফিস নির্মাণ হবে। আমরা একটা সুইটেবল ল্যান্ড দেখে সেখানে 2-3টা ল্যান্ড ইতিমধ্যে প্রপোজাল পাঠানো হয়েছে। আমি মনে করি 3টা জায়গার মধ্যে একটা জায়গায় আমরা সমজেলা করব, অফিস করব। কারণ এই অফিস করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই অঞ্চলের মানুষ যাতে ওনাদের ইজি অ্যাক্সেস হয়,
এই অঞ্চলের মানুষ যাতে একদম কম খরচে যাতে ওনারা সেই আমাদের কর ডিস্ট্রিক্ট অফিসে যেতে পারেন। তো সে নিয়ে আমি মনে করি সামনের দিন অনেকগুলো আমাদের চাওয়া পাওয়া, অনেকগুলো আমাদের আশা আকাঙ্ক্ষা, সেগুলো যদি বাস্তবায়িত হয় সবার সম্মিলিত প্রচেষ্টায়, সবার সহযোগিতা, যাতে সেগুলো আমরা বাস্তবে রূপ নিতে পারি এবং যুব সমাজেরও যাতে উত্তর শ্রীবৃদ্ধি হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সেদিকে লক্ষ্য রেখে সামনের দিন যাতে পাঁচগ্রামকে যাতে বড় ইন্ডাস্ট্রি করা যায়, মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন আমাদের এই অঞ্চলেও যাতে আমরা আরও বড় বড় ইন্ডাস্ট্রি করতে পারি, যুবকরা যাতে সেই ইন্ডাস্ট্রিতে কাজ করে যাতে অন্তত তার চাওয়া পাওয়াগুলো, অধিকারগুলো যাতে সাব্যস্ত করতে পারে।